উপন্যাসের নাম নূরের পথে ফেরা। উপন্যাসের মূল ভাব: একজন কিশোর নিজের ভুলভ্রান্তি, দুনিয়ার ব্যস্ততা আর প্রলোভনের ভিড় থেকে ধীরে ধীরে আল্লাহর পথে ফিরে আসে। তার পথ সহজ না। তাকে বন্ধুর হাসি ঠাট্টা, নিজের নাফস আর নানা পরীক্ষার মুখোমুখি হতে হয়। কিন্তু সে শিখে নেয় সত্যিকারের শক্তি নামাজ, ধৈর্য আর তওবার ভেতরেই লুকিয়ে আছে। উপন্যাসের প্রধান চরিত্রসমূহ: আয়ান, যিনি দশম শ্রেণীর ছাত্র, সাধারণ একজন ছেলে কিন্তু মনটা অস্থির। আছে সাথে দাদু, হাফিজ সালেহ নাম, শান্ত স্বভাবের মানুষ, কোরআনের হাফেজ এবং আয়ানের পথ প্রদর্শক। এবং তৃতীয় চরিত্রে আছে অনাহিদ, যিনি আয়ানের ছোট বোন, নিষ্পাপ ও স্নেহশীল। এবং চতুর্থ ক্যারেক্টারে আছে শিক্ষক মাসুম স্যার, ইসলামী শিক্ষার শিক্ষক, আয়ানকে বোঝাতে বড় ভূমিকা রাখেন। শুরু করছি অধ্যায় ১, হারিয়ে যাওয়া শান্তি। আজানের সুর ভেসে আসছিল দূরের মসজিদ থেকে। জানালার কাছে বসেছিল আয়ান। আকাশে তখন বিকেলের রোদ, কিন্তু তার ভেতরে আকাশটা অদ্ভুত ধূসর লাগছিল। না, সে খুব খুশি না, দুঃখী, শুধু অশান্ত। মা বারান্দা থেকে ডাক দিলেন, আয়ান, মাগরিবের আজান হয়েছে, নামাজে যাবি না? আয়ান উত্তর না দিয়ে চুপ করে রইল। মোবাইলটা হাতে নিয়ে স্ক্রল করছিল। ভেতরে ভেতরে সে জানতো তার নামাজ পড়া উচিত, কিন্তু তার মনের ভেতরে নাফসটা বলল পরে পড়বো, আর সেই তো পরে আর আসে না। রাতে দাদু তার পাশে বসলেন। দাদুর কণ্ঠ সবসময়ই খুব নরম। দাদু বললেন, বাবা, হৃদয়ের অশান্তি কখনো দুনিয়ার স্ক্রিনে কমে না। এটা কমে শুধু আল্লাহর স্মরণে। দাদু ভাইয়ের মুখে এই কথাগুলো শুনে আয়ান একটু বিরক্তই হলো। আয়ান একটু রেগে তার দাদু ভাইকে বলল, সব সময় নামাজ, কোরআন, ইসলাম, এসব ছাড়া কি কোনো কথা আপনার নেই দাদু? দাদু হেসে বলল, আছে তো, তোমার সুখের কথা, তাই এসবই বলি। সেই রাতে আয়ান ঘুমাতে পারছিল না। বাইরে ঠান্ডা বাতাস বইছিল। সে অনুভব করছিল ভেতরে এক ধরনের শূন্যতা। তার মনে পড়ল মাসুম স্যারের কথা। মাসুম স্যার বলেছিল, পাপের বোঝা চোখে দেখা যায় না, কিন্তু বুকের ওপর পাথরের মতো চেপে বসে। আয়ান চোখ বন্ধ করল, মনে মনে বলল, আল্লাহ, যদি সত্যি তুমি আমার খুব কাছে থাকো, তবে আমাকে বদলাও। সেদিন ছিল তার জীবনের মোড় ফেরানো রাত। সে এখনো জানতো না, কিন্তু আল্লাহ তার দোয়া শুনেছিলেন। শুরু হলো অধ্যায় ২, প্রথম ধাক্কা। পরদিন স্কুলে যাবার পথে আয়ানের মনে অদ্ভুত শান্তি অশান্তি মিশ্র অনুভূত হলো। যেন মনটা কিছু বলতে চায়, কিন্তু সে ঠিক শুনতে পাচ্ছে না। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ পাশের চায়ের দোকান থেকে মসজিদের কোরআন তিলাওয়াত ভেসে এলো। কয়েকটা শব্দ তার কানে গেঁথে গেল, যেই শব্দগুলোর অর্থ হচ্ছে, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় শান্ত হয়। স্কুলে ক্লাস শেষে কয়েকজন বন্ধু তাকে ডাকলো, আজকে রাতে পাবজি রুম দেই, সবাই থাকবি? নাইলে মজা নাই। সবাই এসে খেলে কথা বলছে, কিন্তু আয়ান যেন আলাদা হয়ে আছে। হঠাৎ পাশেই দাঁড়িয়ে থাকা মাসুম স্যার বিষয়টা খেয়াল করলেন। ক্লাস শেষে তিনি ডেকে বললেন, আয়ান, একটু বসো তো। আয়ান খেয়াল করলেন স্যারের চোখে কোনো রাগ নাই, শুধু গভীর মমতা। স্যার বললেন, তোমার চোখে ক্লান্তি দেখি প্রতিদিন। পড়াশোনার জন্য নাকি মন ক্লান্ত? এটার কারণ কি? আয়ান হেসে উড়িয়ে দিতে চাইল। সে বলল,
না স্যার, কিছু না। কিন্তু স্যার একটু ধীরে বললেন, শোনো আয়ান, মানুষ তখনই দুর্বল হয় যখন দুনিয়ায় ছোট সুখকে বড় মনে করে আর আল্লাহর বড় রহমতকে ছোট ভাবতে শুরু করে। এই কথাটা আয়ানের বুকের কোথায় গিয়ে ধাক্কা দিল। সে কোনো উত্তর দিতে পারল না, শুধু চুপ করে রইল। এরপর স্কুল শেষে আয়ান বাসায় ফিরল। বিকেলটা স্বাভাবিক ছিল, কিন্তু রাতটা ছিল না। মোবাইল হাতে নিলেই মনে পড়ে যায় নামাজ মিস করা, মায়ের দুঃখী মুখ, দাদুর কোমল কথা, মাসুম স্যারের উপদেশ। আর সবচেয়ে বেশি কষ্ট দেয় নিজের ভেতরে সেই ফাঁকা শূন্যতা। হঠাৎ নিচ তলায় হইচইয়ের শব্দ, সবাই দৌড়ে গেল। পাশের বাসার এক চাচা হার্ট অ্যাটাকে পড়ে গেছেন। কিছুক্ষণের মধ্যেই খবর এলো তিনি আর নেই। আয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। একজন মানুষ কিছুক্ষণ আগে হাঁটছিলেন, কথা বলছিলেন, এখন তিনি নেই। রাতে বিছানায় শুয়ে আয়ান প্রথমবার খুব গভীরভাবে ভাবল, যদি আজ আমি হতাম, আমি কি প্রস্তুত? আমি কি আল্লাহর কাছে গর্ব করে দাঁড়াতে পারতাম? তার চোখ ভিজে উঠল। মনে হলো না, সে মোটেও প্রস্তুত নয়, বরং অনেকটা দূরে চলে গেছে। এরপর গভীর রাতের একান্ত মুহূর্ত, সবাই ঘুমিয়ে গেছে। আয়ান উঠল, অজান্তেই পা চলল দাদুর ঘরের দিকে। দাদু তখন তাসবিহ পড়ছিলেন। আয়ান চুপচাপ গিয়ে বসল, চোখে পানি। দাদু ধীরে বললেন, কাঁদছিস কেন বাবা? আয়ান আর নিজেকে সামলাতে পারল না। সে জোরে চিৎকার করে বলল, দাদু, আমি কি খুব দূরে চলে গেছি আল্লাহর থেকে? দাদুর চোখ চকচক করল। তিনি আয়ানের মাথায় হাত রাখলেন। না বাবু, যে ফিরে আসার কথা ভাবে সে কখনো দূরে নয়। দূর থাকে তারা যারা ভুলকে ভুল বলে মানতেই চায় না। দাদুর মুখে এই কথা শুনে আয়ানের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। সে বলল, দাদু, আমি বদলাতে চাই। আমি আবার শান্ত মানুষ হতে চাই। আমি আল্লাহকে হারাতে চাই না। দাদু মুচকি হেসে বললেন, তাহলে শুরু করো ছোট দিয়ে। একটা নামাজ, তারপর আরেকটা। একটু কুরআন, একটু দোয়া। আল্লাহর দিকে এক কদম দাও। আল্লাহ তোমার 1000 কদমে টেনে নেবে। সেই রাতেই আয়ান প্রথমবার অনুভব করল তার ভেতরে নতুন এক আলো জ্বলতে শুরু করেছে। অধ্যায় 2 এর শেষ লাইন, পরিবর্তন কখনো একদিনে আসে না, কিন্তু সেই প্রথম সিদ্ধান্তটাই পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তাই সবাই সঠিক সিদ্ধান্ত নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।